অবশেষে আজ বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে রুখে দিতে? আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে যাচ্ছে, মানে অলরেডি এখন শুরু হয়ে যাবে। তো আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য। আজকে ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে 81 রানে 3 উইকেট নিয়ে ব্যাটিং করতেছে এই মুহূর্তে। এখন কথা হচ্ছে ভাই, ইন্ডিয়ার অলরেডি 308 রান লিড দিয়ে দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ অনেক অনেক ব্যাক ফুটে, মানে এই টেস্ট হারবে বাংলাদেশ, এটা 90% শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশকে পারবে এই টেস্টটা কাম ব্যাক করতে? মানে কোন সুযোগ কি আছে? অনেকে বলছেন দাদা, আমাকে অনেকে আপনি ইন্ডিয়ারা ভিডিও দেখেন তো অনেকে আমাকে বলেন দাদা এই টেস্ট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে, এই টেস্ট থেকে বাংলাদেশ ইন্ডিয়াকে রুখে দিতে পারবে, এই টেস্ট থেকে বাংলাদেশ কাম ব্যাক করতে পারবে, এই টেস্ট থেকে বাংলাদেশ সেরাটা প্রমাণ করে আবারও ইন্ডিয়াকে কাঁপাই দিতে পারবো, পাকিস্তানের মতন বাংলাদেশকে লাস্ট পর্যন্ত কি? তোরা তো বড় বাল, তাই তোকে জিজ্ঞাসা করে সবকিছু। এত বড় বাল তুই একটা, জয় চিনে আনতে পারবো? কি হতে যাচ্ছে এই টেস্টের রেজাল্ট অনেকে আমাকে জানতে চাইছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আসলে লজ্জিত হলেও এটা আসলে লজ্জার বিষয় হলো এটা সত্য যে বাংলাদেশ টেস্টে হারবে। তবে একটা কথা আছে, ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, এখানে যে কেউ কামব্যাক করতে পারে, যে কেউ নিজেকে প্রমাণ করে আবার ফিডব্যাক করতে পারে। যেমন ধরেন কেমনে কিভাবে পারে আমি আপনাকে বলে দিতেছি। বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে চায় বা টেস্টটাকে ড্র করতে চায়, বা টেস্টটাকে যদি আপনার ড্র তো হবে না এই টেস্ট, কারণ যেহেতু আজকে তৃতীয় দিনের খেলা শেষ শুরু হয়ে যেতেছে, সেকেন্ড ইনিংস ইন্ডিয়া ব্যাটিং চলতেছে, তাড়াতাড়ি তারা খেলা ছেড়ে দেবে। অতএব বাংলাদেশের জন্য 400 রান টার্গেট হয়ে যাবে, 500 রান টার্গেট হয়ে যাবে। অতএব এটা অনেক চাপ বাংলাদেশের জন্য, এটা জয়টা সম্ভব না। পরাজয় বা জয় যে কোনো একটা কিছু এই ম্যাচের মধ্যে হবে। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ কি পারবে কিছু একটা কামব্যাক করতে বা কেমনে কি? ওর কথা হচ্ছে ভাই বাংলাদেশ ইন্ডিয়াকে রুখে দিতে হবে। মানে অলরেডি দেখেন আপনার একটা জিনিস, 81 রানে ইন্ডিয়ার 3 উইকেট, মানে ইন্ডিয়াকে 150 ব্যাট 60 রানের ভিতরে একদম কুপোকাত অল আউট করে দিতে হবে। বাংলাদেশে কি ক্ষমতা আছে এখন? বাংলাদেশে ভাবি আমি এখনো আছে, ধৈর্য আছে এখনো। বাবু সত্যি কত বড় মূর্খ। সত্যি কি মনে হয় তোরা পারবি? তোরা জীবনও আর পারবি না। আস্তে করে মুতে ঘুমিয়ে পড়, মূর্খ চোদাগুলো। অল আউট করে টার্গেট হবে কত জানেন? 450 রান টার্গেট হবে। আর যদি 180 ভিত্তি অল আউট করে 450 দূরের কথা, অনেক 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 দূরের কথা। সেকেন্ড ব্যাটিং যখন তোরা করতে আসবি, তোকে 100 করতে পারবি কি? আদৌ 100 বাদ, আজ 150, চল 150 করতে পারবি না, অল উইকেট। আর ওইসব ছাড়, তার তিনি মাথা ন্যাড়া কর, টাকলা হ, আর গোপের এই সাইডটা নামিয়ে দিস কিন্তু, ঠিক আছে? বাংলাদেশ তাহলে টার্গেট হবে 380। অর্থাৎ 380 থেকে 400 রান টার্গেট বাংলাদেশের কপাল অলরেডি মানে একদম লেগে গেছে। মানে বাংলাদেশের কপাল অলরেডি 700 রানের একটা টার্গেট করবো ওইরকম একটা জিনিস লেখা হয়ে গেছে। কথা তো 2 দিনের টাইম হাতে থাকবে। যদি ইন্ডিয়াকে তাড়াতাড়ি আউট করে দেওয়া যায়, এই 2 দিনে কি বাংলাদেশ কি পারবে? কি 2 দিন? খেলা আজকে শেষ। কি 2 দিন? খেলা আজকে শেষ, চাপ নিস না। 400 রান টার্গেটে ইন্ডিয়াকে রুখে দিতে কথা হচ্ছে ভাই সম্ভব কিনা? বা এই ক্রিকেটের একটা কথা আছে, ইম্পসিবল বলতে কোনো বিষয় নাই। যদি বাংলাদেশ 2 দিন টেস্ট খেলে ফালায়, 2 দিন যদি খেলে ফালায়, আপনারা কি জানেন 400 রান যে চেজেবল সম্ভব? ক্রিকেটে ইম্পসিবল বলে কোনো, হ্যাঁ এটা সত্যি সম্ভব, কিন্তু বাংলাদেশের পক্ষে না, অন্য দেশের পক্ষে। কোনো বিষয় নাই, এভরিথিং ইজ পসিবল বাই দি এন্ড অফ ইউর পারফরমেন্স। মুশফিক যদি ডাবল 100 করে, লিটন যদি সেঞ্চুরি করে, মিরাজ যদি 50 সেঞ্চুরি করে, সাকিব যদি ফিডব্যাক করে, শান্ত আছে, অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। সবাই যদি মনে করে ভালো করে মাথা চুলকা, কি বলছিস ভাব, মাথা চুলকে নে, মাথার চামুকুল হয়ে যেত তোর মাথায়, ভালো করে চুলকা। খেলাটা খেলে বাংলাদেশ আশা করি এই টেস্টে ফিডব্যাক করবে। আমার কেন জানি মনে হচ্ছে আজকের সেশনে বাংলাদেশ ইন্ডিয়াকে অল আউট করে দেবে দিয়া। তোর সারা জীবন মনেই হবে, করতে আর পারবি না। সেই গে ছুটে আয়,
বন্ধ হয়ে যাচ্ছে এখনই। তাহলে মূর্খ মালগুলো মাথায় নষ্ট। চটপট 380 বা 370 রানের টার্গেটে ব্যাটিং করতে নাই মিয়া। মনে করেন ভালো একটা স্টার্ট করবে বা বাংলাদেশকে আবারও তারা ঘুরে দাঁড়ানোর একটা মানে কি দেখাবে। আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশ কিছু একটা করতে পারে, কারণ বাংলাদেশ বর্তমানে যে কিচ্ছু করতে পারবে না। তুই বেরো এবার, আর সহ্য হচ্ছে না আমার আর।